ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। কাকে জোরে বলেন? আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হও। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দেয়া বলে মুসলমান হওয়ার জন্য। এই জন্য ঈমানদার হওয়া লাগবে। ঈমান বিষয়টা কি শুনো। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসলেন। হাদিসে কুদসির মধ্যে বয়ান শুনেন, জিবরাইল আমিন আইসা নবীর হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসলেন আর ডাক দিয়া কই, নবী ও পয়গম্বর, আখবিরনি আনিল ঈমান, ও পয়গম্বর আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি আমাকে জানায় দেন। নবী আমার ডাক দিয়া বলে, রে ও জিবরাইল, ঈমান কি ভালো করে শুনে নাও। ঈমানের কি, ঈমান কাকে বলে শুনো। আন তুমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনো, ও কুতুবি, কিতাব সমূহের উপরে ঈমান আনো, ও রসুলিহি, রসুলগণের উপরে ঈমান আনো। কার উপরে জোরে বলেন? 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর ফেরেশতাদের প্রতি, 3 নম্বর রসুলগণের প্রতি, 4 নম্বর কিতাবের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি, ওয়া তুমিনু বিল কদরি ওয়া খাইরি ওয়া শাররি, এবং ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করো। ও নবীর উম্মত, ঈমানদার কিভাবে হইবা ভালো করে শুনো, ভালো করে নিজের দিলের কান লাগাইয়া শুনো। ঈমানদার হইতে চাও, প্রথমে পড়ো আল্লাহর উপরে ঈমান আনার জন্য প্রথমেই পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, কালিমাটা সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ তুমি সাক্ষ্য দাওয়ার বলো, ও রব, ও দয়ার মালিক, আমি ঈমান আনলাম, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা শারীকা লা, তার সাথে কোনো শরীক নাই, ওয়াহদাহু, তিনি একক, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আবার বলো, ও আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিতেছি, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আল্লাহর পয়গম্বর, আল্লাহর বান্দা এবং রাসূল। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এর প্রতি ঈমান আনো, ঈমান আনো। কে সে? আমার রব। কোন আল্লাহর উপরে ঈমান আনবা? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ বলো, আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই, আল্লাহ একক, তার কোনো সন্তান নাই, সে কাউকে জন্ম দেন নাই, সে কারো থেকে জন্ম হন নাই, তিনি বেনিয়াস, সে কারো মুখাপেক্ষী না। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ আমাদের মুখাপেক্ষী না। জবাব দাও আর বলো, রে আল্লাহ, আপনার উপরে ঈমান আনলাম। আল্লাহর উপরে ঈমান আনার পর এবার ফেরেশতাদের উপরে ঈমান আনবেন, ও কুতুবি, কিতাব সমূহের উপরে ঈমান আনবেন। কোন সে কিতাবের উপর? আসমানি কিতাবগুলোর উপর আল্লাহ যা নাযিল করেছেন ওই কিতাবগুলোর উপরে ঈমান আনায়ন করো। কোন কিতাব? আল্লাহ কোরআনে বয়ান করে বলে, মানুষ শুনো, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি
وتواصوا بالصبر. قال النبي صلى الله عليه وآله وسلم: كل أمة يدخلون الجنة إلا من أبى. قال يا رسول الله من يأبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. সকলে মহব্বতে দরুদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے. مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے. آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ. ہر مرد کی طاقت کیا اور ہے نشانہ. ہر مرد کی طاقت کیا اور ہے نشانہ. ای بندہ خدا چاہوں گا ان کی ملاقات. جلدی سے بیٹھے سنو حضرت کی نصیحت. جلدی سے بیٹھے سنو حضرت کی نصیحت. আলহামদুলিল্লাহ, গজারিয়া মধ্য ও দক্ষিণ পাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 25শে জানুয়ারি রোজ রবিবার। আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান সৃষ্টির স্রষ্টাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকুর যে আল্লাহ পাক আমাদেরকে দয়া ও মায়া করে ভালোবেসে বেহেশতের বাগান উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিসে তথা গুনাহ মাফের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিকটুকু দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরাবুল আযম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, ফখর মৌজুদাত, সৈয়দুল মখলুকাত,
হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ছোট্ট একখান সূরা 103 নম্বর সূরা সূরাতুল আসর তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ মুযাকারার নিয়তে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো ধৈর্য, তৌফিক, হিম্মত, শক্তি আল্লাহ দান করুক। সকলে বলি আমিন। যতক্ষণ বয়ান চলবে আমরা সবাই বসবো তো? এই ছেলেরা যারা কথা বলতে সেদিকে তাকাও। যতক্ষণ বয়ান চলবে বসবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার বদৌলতে আমাদেরকে জান্নাত দান করুক, বলে আমিন। আমি আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আমার চেহারার দিকে তাকায়া থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, একজন নগণ্য আলেমের চেহারার দিকে যদি কেউ মায়ার নজরে, বয়ান শোনার নজরে আল্লাহর মহাব্বতে তাকায়, আল্লাহ তার জিন্দিগির সগীরা গুনাহগুলিকে মাফ করে দেয়। তো যেই সূরাটা তিলাওয়াত করলাম, এই সূরাটা মাক্কি সূরা, মক্কা নগরীতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এর আয়াত হলো 3টি। কয়টি? এই সূরাটার আয়াত হলো 3টি। মক্কা নগরীতে যখন বেদিন, ইহুদি, খ্রিস্টান, কাফের বেদিনেরা সময়টাকে অনর্থক কাটাচ্ছে, দুনিয়ার লাইনে গুনাহ করে, রাহজানি করে, বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগে অত্যাচার, নিপীড়নের স্টিম রুলার চালিয়ে আল্লাহর বিরোধিতা করে, রসুলের বিরোধিতা করে যখন সময়টাকে অপচয় করছে, আর ওই দিক দিয়ে যখন আবু বকরের মতো সাহাবায়ে কেরাম তারা যখন আল্লাহর দ্বীনের কথা বলতো, তারা যখন রসুলের সাথে চলাফেরা করত, ওই সময়টায় তারা ঠাট্টা আর মস্করা করে বলতো, আবু বকর, উমর, আলী, তোমরা ধ্বংস হয়ে গেছো, তোমরা ধ্বংসের মধ্যে পড়ে গেছো। বলি না আউযুবিল্লাহ। এই কথা যখন আল্লাহর রসুলের কানে গেল, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইয়া এই সূরাটা মক্কা নগরীতে নাজিল করে জানায়া দিলেন, ও নবী, আপনি তাদেরকে বলে দিন, তারা ক্ষতিগ্রস্ত না, যারা যেই কাফের বেদিনেরা বলে মুসলমানরা ক্ষতিগ্রস্ত, আসলে তারাই ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে প্রথম একটা কসম খেয়েছেন, যেই কসমটা হলো সময়ের কসম, সময়ের শপথ। আবার কেউ বলেন এটা আসরের সময়ের কসম। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে শব্দ ব্যবহার করেছেন ওয়াল আসর। এই কথা যখন বললেন, আল্লাহ তাআলা তারপরে বলেন ইল্লা, তবে তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা সৎ পথে চলে, যারা আল্লাহর সৎ বিচার করে, আল্লাহ তাআলার মহাব্বতে চলে, আল্লাহ তাআলার ভালোবাসায় চলে, আল্লাহর সঠিক পথে চলে, দুনিয়ার মধ্যে খারাপ কাজে বাধা দেয়, সৎ কাজের আদেশ করে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত থাকে, ওই মানুষগুলার কথা আল্লাহ 3 নম্বরে বললেন। 4 নম্বর আল্লাহ বললেন ওয়া তাওয়াসাউ বিল সবর, যে বান্দা যখন এই হক কথা বলতে গিয়া, ঈমান আনতে গিয়া, নেক আমল করতে গিয়া, বান্দা যখন অত্যাচার ভোগ করবে, জুলুমের শিকার হবে, মানুষের কাছে হক প্রচার করতে গিয়ে লাঞ্ছিত হবে, হক বলতে গিয়ে বেইজ্জতি হবে, দুনিয়ার জমিনের মধ্যে উল্টা পাল্টা জীবনের একটা স্টিম রুলার তার উপর চাপায়া দেওয়া হবে, ওই কথা বলতে গিয়া যখন বান্দা ধৈর্য ধারণ করবে, ওই বান্দা 4 দল বান্দা ব্যতীত বাকি সব জাহান্নামী। কয় দল? কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। কয় দল? এক দল যারা ঈমান আনয়ন করেছে, দ্বিতীয় নম্বর যারা নেক আমল করে, তৃতীয় নম্বর যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায়, 4 নম্বর এই কাজগুলি করতে গিয়ে যারা ধৈর্য ধারণ করে, এই 4 দল ব্যতীত সবাই জাহান্নামী। বলি নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ,
সমস্ত পয়গাম্বর বলেন সব উম্মতেরা জান্নাতি। আল্লাহ প্রথমে বলে সব মানুষ জাহান্নামী, আর নবী আমার ডাক দিয়া কই সমস্ত উম্মতেরা জান্নাতি। আল্লাহ ব্রেকেট লাগায়া 4 দলের কথা বলেন, 4 দল জান্নাতে যাবে। আর আবার পয়গাম্বরও ব্রেকেট দিয়া বলে শুনো ইল্লা মান আবা, যারা আমি নবীকে মানবে তারা ব্যতীত সবাই, যারা আমি নবীকে মানবে না, যারা আমি নবীকে সম্মান করবে না, আমি নবীর ইত্তেবা করবে না, তারা ব্যতীত সবাই জাহান্নামী। আর যারা আমি নবীকে মানবে তারা সব হলো জান্নাতি। আল্লাহর পয়গাম্বরকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই পয়গাম্বর, ও নবী আমার, ও পয়গাম্বর, ফালা ইয়া রাসূলুল্লাহ মান ইয়াবা, ও নবী কারা আপনাকে মানে কারা মানে না? নবী আমার জবাব দিয়া বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীকে মানে, যারা আমি নবীর অনুসরণ করে ইত্তেবা করে, যারা আমি নবীর সুন্নতের অনুসরণ করে চলে, আমি নবীর গোটা জিন্দেগিটাকে মেনে মেনে চলে, তারা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমি নবীকে মানে না, যারা আমি নবীর সুন্নতের উপর চলে না, যারা আমি নবীর অনুসরণ করে না, যারা আমি নবীর জন্য জিয়াদ করে না, যারা আমি নবীকে পূর্ণাঙ্গ সম্মান করে না, অনুসরণ করে না, তারা যাবে জাহান্নামে। নবী বলেন যারা আমাকে মানে তারা জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলেন যারা ঈমান আনে, নেক আমল করে, সত্য পথে চলে এবং ধৈর্য ধারণ করে, এই 4 দল ব্যতীত বাকি সবাই কই যাবে? জাহান্নামে যাবে। কথাগুলো বুঝবেন। এবার আসুন আল্লাহ তাআলা বলেন এই ঈমান যদি না আনেন, এই নেক আমল যদি না করেন, এই সৎ পথে যদি না চলেন, ধৈর্য যদি না ধরেন, ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, পর্দার অন্তরালের ভাই, এই 4টা কাজ যদি না করেন, ভালো করে শুনেন, আপনি কি হবেন? ইন্নাল ইনসানা লাফি খুস, আপনি ক্ষতিগ্রস্ত জাহান্নামী হয়ে যাবেন। কেমন জাহান্নামী জানো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই দিন যখন নবীর কথা শুনলেন না, আল্লাহর উপর ঈমান আনলেন না, আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন না, নবীর অনুগত্য করলেন না, ওই দিন হাসরের ময়দান যখন কায়েম হবে, ওই দিন বলবেন ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও দুনিয়ার মানুষ, আফসোস করে করে বলবেন কি জানো? আফসোস করে বলবা যে দুনিয়ার জমিনে হাত কামড়াইবা ওই দিন, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল, ওই দিন তারা বলবে আর হাত কামড়াবে, নিজের হাত নিজে কামড়ায় খাবে, আর বলবে কেন রে দুনিয়ার জমিনে মুহাম্মদকে মানি নাই, কেন আল্লাহর নবীকে মানি নাই, কেন দ্বীনের প্রতি ঈমান আনয়ন করি নাই। আফসোসের শেষ থাকবে না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم لينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আল্লাহ তাআলা সেদিন যখন তারা বলবে আর হাত কামড়াবে, আল্লাহ ওই দিন তাদেরকে জাহান্নামের দিকে পিটায়া পিটায়া নিবে আর বলবে জবাব দে, তোদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোদের কাছে কি কোনো উলামায়ে কেরাম যায় নাই? বলো জবাব দাও, তোমার কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? এর দুনিয়ার মুসলমান ওই দিন বলবেন কালু বালা, হ্যাঁ এসেছিল, কিন্তু এটা
সত্য বলে বিশ্বাস করি নাই, সত্য বলে ঈমান আনি নাই, সত্য বলে নিজেকে প্রতিষ্ঠিত করি নাই, যার জন্য আজকে জাহান্নামের অধিকারী হইতে হয়েছে। আফসোস করবে, নিজের হাত নিজে কামড়ায় খাবে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, যদি জান্নাতে যেতে চাও প্রথম অবস্থায় তোমাদেরকে ঈমান আনা লাগবে। জোরে বলেন, কি আনা লাগবে? এক আয়াতের মধ্যে, আয়াতের অর্থটা শুনেন, এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি তাদেরকে জানায় দেন যারা মুসলমান হয়েছে, বলেন তোমরা ঈমানদার হতে পারো নাই, শুধুমাত্র কেবলমাত্র মুসলমান হয়েছো। ঈমান যদি আনতে চাও লম্বা টাইমের দরকার। আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করলে আল্লাহর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হুকুমতের উপরে, নবীর উপরে ঈমান আনায়ন করার পরেই তুমি ঈমানদার হইবা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হওয়া সহজ, ঈমানদার হওয়া বড় কঠিন, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। কাকে? জোরে বলেন, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হও। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দেয়া বলে মুসলমান হওয়ার জন্য। এই জন্য ঈমানদার হওয়া লাগবে। ঈমান বিষয়টা কি শুনো। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসলেন। হাদিসে কুদসির মধ্যে বয়ান শুনেন, জিবরাইল আমিন আয়েশা নবীর হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসলেন আর ডাক দেয়া কই, নবী ও পয়গম্বর, আখবিরনি আনিল ঈমান, ও পয়গম্বর আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি আমাকে জানায় দেন। নবী আমার ডাক দিয়া বলে, রে ও জিবরাইল, ঈমান কি ভালো করে শুনে নাও। ঈমানের কি, ঈমান কাকে বলে শুনো। আন তুমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনো, ও কুতুবি, কিতাব সমূহের উপরে ঈমান আনো, ও রসুলিহি, রসুলগণের উপরে ঈমান আনো। কার উপরে? জোরে বলেন। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর ফেরেশতাদের প্রতি, 3 নম্বর রসুলগণের প্রতি, 4 নম্বর কিতাবের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি, ওয়া তুমিনু বিল কদরি ওয়া খাইরি ওয়া শাররি, এবং ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করো। ও নবীর উম্মত, ঈমানদার কিভাবে হইবা ভালো করে শুনো, ভালো করে নিজের দিলের কান লাগাইয়া শুনো। ঈমানদার হইতে চাও প্রথমে পড়ো আল্লাহর উপরে ঈমান আনার জন্য, প্রথমেই পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, কালিমাটা সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি সাক্ষ্য দাওয়ার বলো, ও রব, ও দয়ার মালিক, আমি ঈমান আনলাম, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা শারীকা লা, তার সাথে কোনো শরীক নাই, ওয়াহদাহু, তিনি একক, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আবার বলো, ও আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিতেছি, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আল্লাহর পয়গম্বর, আল্লাহর বান্দা এবং রাসূল। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এর প্রতি ঈমান আনো, ঈমান আনো। কে সে? আমার রব। কোন আল্লাহর উপরে ঈমান আনবা? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ বলো আল্লাহ একক, আল্লাহ একক,
আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই, আল্লাহ একক, তার কোনো সন্তান নাই, সে কাউকে জন্ম দেন নাই, সে কারো থেকে জন্ম হন নাই, তিনি বেনিয়াজ, সে কারো মুখাপেক্ষী না। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ আমাদের মুখাপেক্ষী না। জবাব দাও আর বলো রে আল্লাহ, আপনার উপরে ঈমান আনলাম। আল্লাহর উপরে ঈমান আনার পর এবার ফেরেশতাদের উপরে ঈমান আনবেন, ও কুতুবি, কিতাব সমূহের উপরে ঈমান আনবেন। কোন সে কিতাবের উপর? আসমানি কিতাবগুলোর উপর আল্লাহ যা নাযিল করেছেন ওই কিতাবগুলির উপরে ঈমান আনায়ন করো। কোন কিতাব? আল্লাহ কুরআনে বয়ান করে বলে, মানুষ শুনো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। হে মুসলমান বলো, যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহি, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। ওই কোরআনের উপরে ঈমান আনো, ওই কোরআনের উপরে বিশ্বাস করো। ওরে মুসলমান, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং বিশ্বাস করো নবীর উপরে যে কোরআন নাযিল করা হয়েছে ওই কোরআনের উপরে বিশ্বাস করো। নবীর আগে যত আসমানি কিতাব আমার আল্লাহ নাযিল করেছেন ওই আসমানি কিতাবগুলির উপরে বিশ্বাস স্থাপন করো। ও নবীর উম্মত, আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, আরো জোরে বলেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআনের উপরে বিশ্বাস করা লাগবে। আল্লাহ বলেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআন মানুষের মুমিনদের জন্য শিফা স্বরূপ নাজিল করলাম, মুমিনদের আধ্যাত্মিক রোগের ঔষধ, বাস্তবিক রোগের ঔষধ। ওরে নবীর উম্মত, এই কিতাবের উপরে যখন ঈমান আনায়ন করবা, এই কিতাব সময়ের উপরে ঈমান আনায়ন করার পর ও রাসূলিহি, সমস্ত নবীগণের উপরে ঈমান আনা লাগবে কি লাগবে না? সব নবীরা সত্য, আল্লাহর প্রতিনিধি মানা লাগবে নি? লাগবে কি লাগবে না? জোরে বলেন। সব নবীর চাইতে শ্রেষ্ঠ কোন নবী? সব নবীর চাইতে শ্রেষ্ঠ কোন নবী? আরো জোরে বলেন, আমাদের নবীর নামটা বলেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পরে আর কোন নবী আছে? কেমন নবী আমার জানো? আল্লাহ ডাক দিয়া কই, পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে উম্মতদেরকে জানায়া দেন, উম্মতদেরকে বলে দেন, ও পয়গম্বর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ গোটা জাহানের জন্য আল্লাহ, আমি আল্লাহ আসমানের জন্য আল্লাহ, আমি আল্লাহ জমিনের জন্য আল্লাহ, আমি আল্লাহ আখিরাতের জগতের জন্য আল্লাহ, দুনিয়ার জগতের জন্য আল্লাহ, সমস্ত প্রাণীকুলের জন্য আমি আল্লাহ, আমি আল্লাহ হইলাম রব। ও নবী, আপনি জানায় দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনি জানা দেন, আমি আল্লাহ গোটা জগতের জন্য রব, আর আপনি নবী হইলেন সমস্ত জগতের জন্য রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আসমানের জন্য রহমত, আপনি উম্মতের জন্য রহমত, আপনি প্রাণীকুলের জন্য রহমত, আপনি কাফেরদের জন্য রহমত। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। ও পয়গম্বরের উম্মত, আমার নবী সব জায়গার জন্য রহমত। আমার নবীর পরে আর কোন নবী আসেনি? জোরে বলেন। এবার কাদিয়ানীরা বলে, কাদিয়ানীরা মুসলমান না মুসলিম? জোরে বলেন। কাদিয়ানীরা, তাদের নামটা অতিশয় কাফেরদের খাতায় লিখতে হবে, কারণ আল্লাহ নিজেই প্রমাণ করে বলেছেন আমার নবীর পরে আর কোনো নবী নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে দলিল দিয়ে বলতেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল
রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলতেছেন পয়গম্বর আপনি নবী আখির পয়গম্বর, আপনি নবীর পরে আর কোনো নবী নাই, আপনাকে আমি আল্লাহ শেষ নবী হিসাবে পাঠাইলাম, আপনি নবীর পরে আর কোনো নবী নাই। নবী গো আপনি জানা দেন আপনি নবী শেষ নবী। নবীও ডাক দিয়ে বলে উম্মত ও সাহাবায়ে কেরাম শুনো, ও সাহাবায়ে কেরাম জবাব নাও, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি নবী শেষ পয়গম্বর, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না, আমি নবী হইলাম আখিরি জমানার পয়গম্বর। ও নবীর উম্মত ওই নবীর উপরে ঈমান আনা লাগবে কি লাগবে না? ওই নবীর উপরে ঈমান কারা কারা আনতে চান দুইটা হাত তুলেন। আল্লাহ নবী পয়গম্বর বলেন আমার উপরে কেমন ঈমান আনবা জানো? মা বাবার থেকে বেশি মহব্বত বলেন না, তোমার নিজের থেকে বেশি মহব্বত বলেন না, বলে তোমার জীবনের চাইতে বেশি মহব্বত করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পয়গম্বর নবী আমার ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম রে, তোমার জীবনের চাইতে তোমার সন্তান সন্ততি, তোমার মাল সম্পদ, দুনিয়ার যত কিছু আছে, এমনকি তোমার জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে মহব্বত না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না, কামেলে মুমিন হইতে পারবা না। কারণ কেন জানো রে বাবা, ও যুবক ভাই, কেমন নবী পাইছো ভালো করে শুনো। এরে নবীর উম্মতের দল, আমার পয়গম্বর কত মায়ার নবী আমার। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী আল্লাহ বলেন ও নবী জানা দেন, বলে দেন আর বলুন যে আপনি নবীর কাছে তাদের জন্য রয়েছে মহা আদর্শ, মহা চরিত্র। কার মধ্যে জুড়ে বলেন, কার মধ্যে জুড়ে বলেন? 5 মিনিট ছেড়ে দিব, কথাটা মনোযোগ দিয়ে একটা ঘটনা বলে ছেড়ে দিব। আজকে নবীর আদর্শ নাই, লেলিন কালচারের আদর্শ, মাউসুতুনের আদর্শ, দুনিয়ার মেসি নেইমারের আদর্শ, ফ্রি ফায়ারের আদর্শ, কাটিং কুটিং চুল, বেপরদায় চলাফেরা আছে না নাই জোরে বলেন? আমার দুনিয়ার জমিনে নারীরা তোমরা মনে করতেছো নবীর আদর্শ ছাড়া জান্নাতে চলে যাইবা। একটা ইমানদার মহিলার ঘটনা বলে ইতি টানব। ওরে মা, আজ বেপরদায় চলে যুবকের চরিত্র নষ্ট করতেছ, আজকে উলঙ্গ বেয়াপনা করতেছ, স্বামীর অগোচরে পরকীয়ায় লিপ্ত হচ্ছ, তোমাদের কারণেই তো দেশটা ধ্বংস হয়ে গেছে। ঘরে বাহিরে দেখো নারীদের ডল, পর্দাবিহীন তারা করে জলমল, ঠিক কিনা? ঘরে বাহিরে দেখো নারীদের ডল, পর্দাবিহীন তারা করে জলমল, অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, ঠিক কিনা? ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে মিলা নারী মেলা মিলায়, রাস্তাঘাটে তারা মেলা মিলায়, সবার মুখে কি আওয়াজ হাই হাই হাই, ঠিক কিনা জোরে বলেন? অথচ নবীর সাহাবায়ে কেরামের মধ্যে নবীর সাহাবী একটা নারীর ঘটনা বলে বয়ান শেষ করছি। একজন সাহাবিয়া নারী যার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেননি? ইসলামের মধ্যে সর্বপ্রথম জান্নাতের টিকিট পেয়েছেন এবং ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ নারী। যেই প্রথম শহীদ নারী, ওই নারীটার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে আবু জাহেল তার সঙ্গ পাঙ্গ নিয়া সুমাইয়াকে এক জায়গার মধ্যে জমা করে আটকায় ধরলো আর ডাক দিয়া বলে, রে সুমাইয়া, তোমার ইমানটা তুমি ছেড়ে দাও, নিজের জীবন যদি বাঁচাইতে চাও,
সন্তানের জীবন যদি বাঁচাইতে চাও, স্বামীর জীবন যদি বাঁচাইতে চাও, বাবাকে হারাইছো কালেমা পড়ার অপরাধে, এবার স্বামী হারাইবা, সন্তান হারাইবা, নিজের জীবনটাও শেষ হয়ে যাবে। এ সুমাইয়া ঈমানটা ছেড়ে দাও। সুমাইয়া ডাক দিয়া কয়, আবু জাহেল রে, আমাকে মারতে পারো, কাটতে পারো, আমাকে ধ্বংস করে দিতে পারো, মৃত্যুর ভয় দেখাইতে পারো, আমি একবার নয় 1000 বার পারব, তারপর আমি ঈমানটা ছাড়বো না। ও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়া কয়, বলার সাথে সাথে আবু জাহেল তার স্বামীকে তার সামনে হত্যা করে দিল। সংক্ষিপ্তভাবে বলতেছি, হত্যা করার পর সুমাইয়ার চোখ দিয়া পানি পড়ে। আবু জাহেল বলে, এবার বলো ও সুমাইয়া, ঈমানটা ছাড়বা কিনা বলো। ঈমান যদি না ছাড়ো, তোমার সন্তানটাকে হত্যা করা হবে। এবার টান দিয়া কোল থেকে সন্তানটাকে নিয়ে গেল। ডাক দিয়া কই, সুমাইয়া ঈমানটা ছেড়ে দাও, আর ঈমান রাইখা লাভ নাই। সন্তান যদি বাঁচাইতে চাও রে সুমাইয়া, নিজের সন্তানটাকে যদি বাঁচাইতে চাও, ঈমান ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়া কই, আবু জাহেল, আমি আমার ঈমানের প্রতি এত অটল তুমি জানো না। আমি আমার ঈমানের প্রতি কত অটল। আমি সন্তান হারাইতে পারি, নিজেকে হারাইতে পারি, আমি ঈমান ছাড়তে পারবো না। এক পর্যায়ে সুমাইয়ার সামনে তার বাচ্চাটাকে জবাই করে দেওয়া হয়। সুমাইয়া চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দে, আর ডাক দিয়া কই, ও আল্লাহ, আমার জীবনের সবগুলি তুমি কবুল করে নাও, তারপর সন্তান হারাবো, ঈমান ছাড়বো না। এক পর্যায়ে সুমাইয়াকে ধরে ডাক দিয়া বলে, রে সুমাইয়া, এ সুমাইয়া, ঈমান ছাড়ো, ঈমানটা যদি না ছাড়ো তোমাকে হত্যা করা হবে। সুমাইয়া বলে, আবু জাহেল বই দেখাইও না, যে কালেমার জন্য বাবা হারাইলাম, স্বামী হারাইলাম, যে ঈমানের জন্য সন্তানটাকে হারাইলাম, আমি আমার ঈমান ছাড়তে একবারও রাজি না। সুমাইয়াকে একবার দইরা উলঙ্গ বানাইয়া আবু জাহেলের সামনে যখন খাড়া করা হয়, ওই আবু জাহেল একটা বর্ষা হাতের মধ্যে নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থান বরাবর এমন একটা আঘাত করলো। সুমাইয়া আল্লাহকে ডাক দিয়ে একটা চিৎকার মারলো, রক্ত নিচে গড়গড়ায়া পড়তেছে। এক পর্যায়ে তাকায় আবু জাহেল দেখে সুমাইয়া হাসতেছে, ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, পাগল হয়ে গেলা কিনা বলো। এ সুমাইয়া, তুমি কি পাগল? সুমাইয়া কেন হাসো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়া বলে, আবু জাহেল, আমি পাগল হই নাই, তুমি আমাকে দুনিয়ার জমিনে মৃত্যু দিয়েছো। তুমি কি জানো, আমার আল্লাহ আমার সামনে জান্নাতটা তুলে ধরে রেখেছে, ওই জান্নাতের নিয়ামতের সুঘ্রাণগুলি আমাকে হাসায়, আমার সন্তানটা আমাকে জান্নাতে ডাকে। আবু জাহেল বই দেখাইয়া লাভ নাই। এক পর্যায়ে সুমাইয়া শহীদ হয়ে গেলেন। ও নবীর উম্মত, বলার উদ্দেশ্য, ঈমান এমন এক জিনিস, এক সময় মৃত্যু আসবে, জেল আসবে, ফাঁসি আসবে, দুনিয়ার জমিনে অত্যাচার ভোগ করা লাগবে, গালি শোনা লাগবে, জীবন দেওয়া লাগবে, তারপরে ঈমান ছাড়া, আরো জোরে বলি, ঈমান ছাড়া সৎ পথে চলতে গিয়ে যত বাধা আসুক, জেল, জুলুম, অত্যাচার, গালি, দুনিয়ার যত মানুষ পারুক গালি দেখ, আমি আমার ঈমানের উপর অটল থাকবো, একমাত্র কেবলমাত্র কার মহব্বতে, জোরে বলেন। ভাঙ্গাচোরা যতটুকু কথা বললাম, আজানের সময় হয়ে গেছে, লম্বা টাইম আলোচনা করার সময় নাই। যতটুকু বললাম, সবাই এলাকার পরিচিত সবার কাছে দোয়া নিয়ে, দোয়া চেয়ে এখান থেকে বিদায় হইলাম। আল্লাহ তাআলা মরণ পর্যন্ত ঈমানের প্রতি অটল থেকে নবীজির সুন্নত তরিকায় আদর্শ অনুযায়ী জীবন চালাবার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক বলে আমিন। আল্লাহ মাহফিলকে কবুল করুক বলে আমিন। এলাকার মুরব্বী যারা কবর দিয়েছে সবাইকে মাফ করুক বলে আমিন। আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানায় দেখ বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।